গাইস আমরা এখন চোরাবালি চরে আছি, দেখেন বিশ্বাস তো হচ্ছে না অনেকের। এই দেখেন আটকে গেছিলাম, আমি অল্পর জন্য আটকে গেছিলাম। চোরাবালি চর আসলে রিস্ক। অনেক সময় দেখা গেছে অনেক ট্রলার মনে করে যে চিকচিক করতেছে, এখানে অনেক বড় সাগর, অনেক পানি আছে। দেখেন চোরাবালি চর অটোতে ডাইবা যাচ্ছি, অটোতে মাটি ভাগ হয়ে আমি অলরেডি বিপদে পড়ে গেছিলাম। দেখেন এই যে থলথল করে পানি, নিচে কিন্তু পানি, সাগর। হ্যাঁ দেখাচ্ছি, দেখেন কত বড় লাঠি আমরা অনেকখানি চোরাবালি চরে খাইতে গেছে। দেখেন ও আই বিপদ, আমরা নিজেরাই চলে যাচ্ছি। ওই দেখেন ও, আর অল্প একটু সামনে গেলে আমরা বালির মধ্যে তলিয়ে যাইতাম, খুব বিপদ হয়ে যেত। সো আপনারা যারা ট্যুরিস্ট লাভার বা সুন্দরবনে ট্রলার নিয়ে স্পিড বোট নিয়ে ঘুরতে আসেন, তাদের জন্য চোরাবালি চর খুব বিপজ্জনক। আপনারা দেখে শুনে এই চর পাড়ি দিবেন। আমরা সামনের দিকে যাইতে পারতেছি না চোরাবালি চর, অটোতে নিচের দিকে চলে যাচ্ছি। আমি অলরেডি আটকে পড়ে গেছিলাম, দেখেন অনেক কষ্টে ছুটে আসছি। চোরাবালি চর দেখেন বিশাল এক চর, বোঝার কোনো লাইন নাই যে এটা অটোতে মানুষের একটা বিপদে পড়ে যেতে পারে যে কোনো সময়। দেখেন এখানে মনে হয় যে পানি আছে, বাট সেটা একটা চর, বালি, সব বালি। দেখেন পানির কোনো সিন্ডম নাই। যখন হাই ওয়াটার হবে একদম ডুবে যাবে। এখন তো লো ওয়াটার, একদম পানি নিচে চলে গেছে, সাগরে চলে গেছে। আবার হাই ওয়াটার হলে সাগরের মতো থই করবে পানি।